হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লিপি বাঙালি কিচেনে আজ আবারও হাজির হয়ে গেলাম আরও একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিতে থাকছে ডাল ভুনা, আমার খুবই পছন্দের একটা খাবার। তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমে চলে আসলাম চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিলাম তেল পরিমাণ মতো। তেলটা দিয়ে এক টুকরো দারুচিনি আর 2 টুকরো তেজপাতা দিয়ে একটু ভেজে নিলাম। এবার এর ভিতর দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এখানে সামান্য পরিমাণে আদা আর রসুন বাটা দিয়ে আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, যখন আদা আর রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা মসুর ডাল দিয়ে দিলাম। আর মসুরি ডালটা কিন্তু অবশ্যই শুকনা দিতে হবে। তো মসুর ডাল দিয়েও কিন্তু মসুর ডালটাকে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডালটা কতটা ঝরঝরা হয়েছে। এবার দিয়ে দিলাম সামান্য একটু পানিটা দিয়ে খুব ভালোভাবে ডালটাকে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকেও কম হলুদের গুঁড়ো, হাফ চা চামচের থেকেও কম মরিচের গুঁড়ো, সেই সাথে দিয়ে দিব লবণ স্বাদ মতো, দিয়ে দিব সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়ো। দিয়ে খুব ভালোভাবে মশলাটা এর সাথে আমি ডালটাকে কষিয়ে নেব। তো ডালটা যতটা সম্ভব ভালোভাবে কষাতে হবে। এবার দিয়ে দিচ্ছি অর্ধেকটা টমেটো কুচি, আর টমেটোটাকে কিন্তু আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। চাইলে টমেটো দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এবার ডালটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে একটা বলক আসা পর্যন্ত কিছুক্ষণ সময় আমরা অপেক্ষা করব। দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ 2টা, মাঝখান থেকে কেটে দিয়েছি, সেই সাথে দিয়ে দিলাম 2টা রসুন কুচি। দিয়ে এবার একটা বলক তোলা পর্যন্ত অপেক্ষা করছি। তো বলক যখন চলে এসেছে তখন আমি এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে এলাম প্রায় 10 মিনিট পর। আর 10 মিনিটে কিন্তু আমার ডালটা একদম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ডালটা গলে গেছে। এবার গিয়ে নামানোর আগে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি। আর ডালটা থেকে এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে যে সামনে থেকে এটা ঘ্রাণটা না পেলে বোঝা যাবে না। তো এই ডালটা আসলে এতটা বেশি মজার হয় এভাবে যদি রান্না করে দেখেন। তো যাই হোক, ডালটা কিন্তু আমি পরিবেশন করে নিলাম। তো এই ডালটা যদি ঘরে থাকে গরম ভাতের সাথে ধোয়া ওঠা ডাল ভুনা, তাহলে তার কথাই নেই, মাছ মাংসের কোনো প্রয়োজনই নেই। তো যাই হোক, আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।